নমস্কার সবাইকে, এসএমএস ডিজিটাল এডুকেশনে আজকের এই বিশেষ পডকাস্ট পর্বে স্বাগতম জানাই। আমি আপনাদের সাথে আজকে একটা এমন একটা ইম্পর্টেন্ট এবং এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা আজকের দিনে দাঁড়িয়ে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন সেটা আমি একটু পরে আসছি, আগে আমার নিজের একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমি রাহুল ঘোষ, কো ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন। এবং আমার সঙ্গে আছেন আজকে গেস্ট সঞ্চারী ম্যাম। উনি আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের একজন ইংলিশ ফ্যাকাল্টি এবং তার সঙ্গে সঙ্গে বিজনেস গ্রোথ ডেভেলপার। এবং তার পাশাপাশি উনি বর্তমান সময়ে স্টুডেন্টদের যে সমস্ত মেন্টাল হেলথ এবং তার পাশাপাশি সেলফ কাউন্সিলিং এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেয়ারফুলি কাজ করে। তো আজকে ম্যামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং নিয়ে আলোচনা সেটা আমরা শুনে নেব, এবং তার পাশাপাশি কিছু কোশ্চেন রাখবো যেগুলো প্রায় সময় স্টুডেন্টরা অ্যাজ এ মানে মেন্টরিং হিসাবে বা একজন মেন্টরের কাছে যেগুলো করে থাকেন, সেই রকমই কিছু কোশ্চেন কিন্তু ম্যামের কাছ থেকে তার উত্তরগুলো আমরা জেনে নিই। তো আজ আমরা এমন একটা সংবেদনশীল এবং একটা অত্যন্ত যে জরুরি বিষয়, আমি যেটা আগেই বললাম, নিয়ে কথা বলতে চলেছি, যা বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্লে করে। কিরকম, মানে ধরুন আমরা একটা কোনো কাজের চাপে আছি, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা যারা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে পড়ছে, সবারই কিন্তু আফটার ওয়ার্ক সেশন বা একটা স্কুল টাইম বা একটা কলেজ টাইমে পড়াশোনার পাশাপাশি কিন্তু মেন্টাল স্ট্রেস ক্রিয়েট হয়। সেটা কিসের জন্য? বাড়িতে চাপ বা একটা পড়াশোনার চাপ, টিউশনের প্রেশার, বা যে কোনো এক্সাম, যে দ্বারা ধরো কম্পিটিটিভ যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা কেউ নিট বা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে স্কুল লেভেলের স্টুডেন্টরা, বা একদম যারা বোর্ড লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা তার পাশাপাশি অলিম্পিয়াড দেওয়ার কথা ভাবছে। এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো তারা পাশাপাশি পড়াশোনা বা তার যে বিষয়টাকে পুরোপুরি ক্যারি অন করার জন্য কিন্তু একটা মেন্টাল প্রেশার কিন্তু তাদের মধ্যে ক্রিয়েট হয়। তো সেই বিষয়গুলো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা স্টুডেন্টদের ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার পাশাপাশি আজকের দিনে একটা এআই কিন্তু একটা বিশাল বড় কিন্তু ভূমিকা পালন করছে। তো এই এআইটা স্টুডেন্টদের বা আমাদের যে সমস্ত আম, আমরা কাজকর্ম করছি অফিসিয়ালি বলুন বা যাই বলুন না কেন, মানুষের জীবনে এটা একটা ভালো জিনিস বা না খারাপ জিনিস, না এটা মানুষের জীবনে একটা ক্ষতিকর দিক নিয়ে আসছে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা ম্যামের কাছ থেকে জেনে নেব। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে একটা নতুন মানসিক স্বাস্থ্য সংকট, একাকিত্ব, এআই বা এই সমস্ত বিষয়গুলো মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথা বলেন। তো ফার্স্টই আমি ম্যামকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম ম্যাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সঞ্চারী ম্যাম। তো ম্যামকে ওয়েলকাম টু আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মে। তো ম্যামকে আমি ফার্স্টেই জিজ্ঞাসা করে নেব যে আমাদের এই যে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, এইটার বেসিক জিনিসটা যদি আগে আমাদের একটু দর্শকদের কাছে প্রেজেন্ট করেন। তার আগে আমি অবশ্যই আমার একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে নেব, যেখানে আমি এই পর্যায়ে এই জিনিসগুলো নিয়ে কাজ করেছি অনেকদিন ধরে, বোথ ইন দ্য কেস অফ কর্পোরেট অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিক, দুদিকেই আমি কাজ করেছি মেন্টাল হেলথ নিয়ে। এবং দেখেছি এটা একটা ক্রনিক ডিজিজ এপিডেমিকে এখন তৈরি হচ্ছে মানুষের ক্ষেত্রে। এক্সেসিভ প্রেশার, সেটা কাজের হোক বা পড়াশোনার, একটা মানুষকে প্রচুরভাবে প্রেশার, এবং দ্য প্রেশার টু বি লাইক বাই আদার্স, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক কিংবা কর্পোরেটের ওয়ার্কিং মেন ওমেনদের ক্ষেত্রেই হোক, তারা সবাই ফেস করছে। যার জন্য এটা নিয়ে আমি রিসার্চ শুরু করে অনেকদিন ধরে, এবং তারপরেই আমার এটাতে এন্ট্রি। এটা নিয়ে আমি অনেকদিন ধরে কাউন্সিলিং করছি এবং অনেকজনকে গাইড করেছি, ছেলে মেয়েই হোক, মানে বাচ্চা বাচ্চা স্টুডেন্ট ছেলে মেয়েরাই হোক, টিনেজার্স হোক কিংবা কর্পোরেট যারা ওয়ার্কিং প্রফেশনালস তাদের জন্য। তারপরেই আমার এই প্রফেশনে এন্ট্রি। তো এইবার আমি শুরু করবো হচ্ছে এই টপিকটা নিয়ে খানিকটা ইন্ট্রোডাকশন। সেটা হচ্ছে যে এই যে লোনলিনেস ব্যাপারটা, আগে যেটা ছিল যে লোনলিনেসটা শুধুমাত্রই মানুষের, মানে সোশ্যাল যখন নেটওয়ার্কটা থাকতো না মানুষের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তখন একটা লোনলিনেস ছিল। কিন্তু এখনকার লোনলিনেসটা এখন
অন্যরকম। আগে যেমন মেন্টাল হেলথটা শুধুমাত্র অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং যদি আমরা দেখি আরো হায়ার কোনো মেন্টাল হেলথ ইস্যুস যেমন স্কিজোফ্রেনিয়া, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, এগুলো ছিল সেই সময়। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে প্রেশার, আমি যেটা বলি প্রেশার টু বি লাইকড বাই আদার্স, যেটা সোশ্যাল মিডিয়া আরো প্রেশারটা দিচ্ছে। এবং এআই, এআই হচ্ছে একটা এমন একটা মানে এখন বন্ধু আবার শত্রু। অনেক বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি যে এআই কে বন্ধু বানিয়ে কথা বলছে। যেমন আমরা অনেক সময় চ্যাট জিপিটি হোক বা জেমিনাই বা আরো বিভিন্ন সফটওয়্যার হোক, সেগুলোতে আমরা দেখেছি যে বাচ্চারা জাস্ট কনভারসেশন করছে নিজেদের টাইমটা পাস করার জন্য। ওরা কি করবে বুঝতে পারছে না, কারণ এখন বেশিরভাগ মা বাবারই হচ্ছে ওয়ার্কিং। দুজনকে এমন একটা প্রেশার, সোসাইটাল প্রেশার এসছে যে দুজনেই ওয়ার্কিং। সেই জন্য এখনকার মেন্টাল হেলথ ইস্যু যেটা লোনলিনেসটা অন্যরকম ভাবে ফুটে উঠেছে আমাদের সোসাইটিতে। একদমই তাই। এর ফলে কি হচ্ছে, বাচ্চারা বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। রাইট, একদম একদম মোবাইল অ্যাডিক্টেড হয়েছে, কারণ ওদের কোনো রিয়েল লাইফ বন্ধু নেই, রিয়েল লাইফ গ্র্যান্ড প্যারেন্টস, যেটা আগে আমরা দেখেছি আগে এরাতে যে গ্র্যান্ড প্যারেন্টসরাও বন্ধু হিসেবে থাকতো, সবসময় সঙ্গ দিত, সেটাও কিন্তু ওরা পাচ্ছে এখনকার। একদম। ম্যাম, আমি আরেকটা কোশ্চেন আমি করে নেব, যেটা হচ্ছে যে একটি নতুন মানসিক স্বাস্থ্য সংকট বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, মানসিক স্বাস্থ্য সংকট যেটা, এটা হচ্ছে আমরা অনেক এখন কিছু সুইসাইড কেসেস দেখতে পাচ্ছি টিনেজার্সদের মধ্যে। টিনেজার্সরা হচ্ছে বিভিন্ন রকম যে এই অ্যাপস বলুন, যেগুলোতে কিন্তু প্যারেন্টাল কোনো গাইডেন্স থাকছে না, সেইগুলো কিন্তু তাদেরকে প্রেশার দিচ্ছে এবং তাতে কিন্তু অনেক সুইসাইডাল টেন্ডেন্সিস বেড়ে যাচ্ছে। এবং তাছাড়া এদিকে যদি আমরা চলে আসি পড়াশোনার প্রেশার, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে সেটার প্রেশার, বা তাদেরকে যে মানে এক্সেল করতে হবে লাইফে, একটা সাকসেসফুল কেরিয়ার বানাতেই হবে, এবং একটা জিনিস না হলে কি করবে তাদের কোনো গাইডেন্স নেই। এই যে একটা প্রেশার ক্রিয়েট করছে তাদের মধ্যে। এবং ওই যে বললাম বন্ধু নেই, কেউ নেই গাইড করে, কেউ নেই করতে, মানে অনেক আছে সোশ্যাল মিডিয়াতে সবাই আছে, আবার সবাই থেকেও কেউ নেই, এই কনসেপ্টটা এখন কাজ করছে। একদমই তাই। এবং একটা কাইন্ড অফ একটা সীমিত জায়গার মধ্যে তারা যে কথা বলছে, সেই কথা বলার মধ্যেও তারা কিন্তু একটা আতিথেয়তা যে ব্যাপারটা, সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না। এটা মিসিং হচ্ছে, হ্যাঁ একদম একদম, যে ওয়ার্ল্ডটা ওরা আর ফিল করছে না মানুষের চারপাশে। আচ্ছা ম্যাম, একটা জিনিস আমি জিজ্ঞাসা করে নেবো আপনাকে, যে এই একাকিত্ব এত যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটার যে মানসিক সমস্যা হয়ে উঠেছে, এটা এই সম্পর্কে আপনি কি বলবেন? মানে এটা কেন হয়ে উঠেছে? এটা এটা বিভিন্ন কারণে হয়ে উঠেছে। তার জন্য আমরা যদি দেখি যে এডুকেটার্স দুজনকে আমরা বড় রোল প্লে করতে দেখি। একটা যে পেরেন্টস যারা বাড়িতে তাদেরকে গাইড করবে, এডুকেটার্স যারা বাইরে তাকে গাইড করবে, সেটা স্কুল, কলেজ হোক, টিউশন হোক, কোচিং সেন্টার হোক, বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে। কিন্তু এই মানে তারাই যখন এক্সপার্ট না হয়ে থাকে, তারাই যখন এক্স্যাক্টলি জানে কিভাবে এটা হ্যান্ডেল করতে হবে, তখন তারা মানে সেই হারিয়ে ফেলছে বাচ্চারা এই মুহূর্তে। যার জন্য ওরা বুঝতে পারছে না কি মেন্টাল হেলথটা কিভাবে ডিল করতে হবে। মানে তাদের যে মনের একটা যে সাপ্রেসড ইমোশন, যে তার যে প্রেশারটা ফিল করছে এক্সেল করার জন্য, সেটা কিভাবে ওভারকাম করছে, সেটা নিয়ে ডিসকাস করা, সেটা নিয়ে কথা বলার কি, এটা হচ্ছে একদম। আচ্ছা ম্যাম, এই যে আপনি একটু আগে বললেন সোশ্যাল মিডিয়া যে ব্যাপারটা, এই সোশ্যাল মিডিয়া কি একাকিত্বকে আরো খারাপ করে তোলে, না সেটা আরো বেটার করে তোলে? এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। যদি দেখি সোশ্যাল মিডিয়াটা যদি মানুষ মানে বাচ্চারা যদি ঠিক গাইডেন্স এর মাধ্যমে ইউজ করতে পারে, তাহলে ওটা একটা আমরা গুণ হিসেবে দেখতে পারি, ওটা একটা আশীর্বাদ হিসেবে অবশ্যই আমরা দেখতে পারি। যেমন ওখান থেকে অনেক শিক্ষা মানে শিক্ষণীয় জিনিসও আছে, অনেক ইনফরমেশন আছে, যেটা দিয়ে আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর যে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি, সেটা দেখতে গেলে একটা আমাদের আশীর্বাদ ছিল। কিন্তু আবার যদি দেখি যে সোশ্যাল মিডিয়া যখন কোন রকম সুপারভিশন ছাড়া যখন বাচ্চারা ইউজ করছে, তখন ওটা একটা প্রবলেমের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি বা বাচ্চারাও যখন দেখছে, দেখছে যে সবাই তো ভালো আছে, সবাই তো হাসি খুশি দিয়ে ছবি দিচ্ছে, সবাই লাইক, সবাই ভালো আছে, কিন্তু তারাই ভালো নেই, এটাই দেখছে। তাহলে সবাই বলে আমিও ভালো একটা নেই, ভালো দিকটাও আছে, আবার খারাপ দিকটাও খারাপ আছে। দিকটাও আছে, দুদিকই আছে।
একদমই তাই। আচ্ছা ম্যাম, এখানে এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাচ্চারা মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, আচ্ছা এর সঙ্গে যদি আমি একটু এআইটাকে জুড়ে দিই, বা এআইটা আজকের দিনে দাঁড়িয়ে এআইটা মানুষের জীবনে একটা অভিশাপ না আশীর্বাদ, এই সম্পর্কে যদি কিছু বলেন, এবং এইটা কি স্টুডেন্টদের জন্য ইউজেবল, বা এরা কি তারা কি ইউজ করলে সেটা বেটার দিকে যাবে না আরো খারাপের দিকে যাবে? একদম। এআইটাও ঠিক একই রকম ভাবে মানে ভালো আবার খারাপও। এআই এর থ্রু দিয়ে যেমন বাচ্চারা এখন বিভিন্ন ইনফরমেশন পাচ্ছে বা চট করে কিছু জানতে হলো, শর্ট শর্ট ভাবে সেগুলো জেনে যাচ্ছে। আবার এটা একটা প্রবলেম হচ্ছে, ওদের যে প্রপার স্টাডি করার যে একটা আগে যে প্রবণতা ছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে প্রপার লেন্দি স্টাডি, যেটা আগে ইলাবোরেট বা ডিটেল ওরিয়েন্টেড যে স্টাডিটা আগে ছেলেমেয়েরা বই দেখে পড়তো, সেটা আবার হারিয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, ডেপথটা কমে যাচ্ছে। তাদের কাছে ইনফরমেশন তো অনেক আছে কিন্তু ডেপথটা হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এআই এর প্রবলেম। আবার শর্ট ইনফরমেশন, কুইক ইনফরমেশন সেটা আবার পেয়ে যাচ্ছে। আবার অন্যদিকে যদি আমরা দেখি, এআই এর সাথে আমরা কথা বলে অনেক সময় টাইম পাস করছে, যেটা মা বাবাকে ওরা অ্যাবসেন্টের জন্য বলতে পারছে না, সেটা এআই কেই হয়তো জিজ্ঞেস করছে যে আমি নেক্সট স্টেপ কি দেবো, সে একটা দিচ্ছে। সে তো মানুষ না, তার তো কোনো হিউম্যান টাচ নেই, সে তো তার মেকানিক্যাল। কোনো ইমোশনালটা নেই, ইমোশনাল ব্যাপার। এক্স্যাক্টলি, বাচ্চারা যেটা মিস করছে ইমোশনাল কানেকশন। একদমই তাই। আচ্ছা ম্যাম, এই যে আজকের দিনে দাঁড়িয়ে ধরুন যে সমস্ত বাচ্চাদের কথা বাদ দিয়ে যারা ধরুন একটু অ্যাডাল্টহুড, মানে যারা ধরুন এই সবে এইচএস দিয়ে গ্র্যাজুয়েশনের জন্য পড়া শুরু করেছে, তাদের জন্য এই বিষয়গুলো তাদের কিভাবে হ্যান্ডেল করা উচিত? পড়াশোনার পাশাপাশি যে তারা, এখন দেখা যাচ্ছে সবার কাছে কিছু থাকুক না থাকুক একটা স্মার্টফোন থাকবে, তো তারা সেইটা মিস ইউজ করছে, অনেকে কেউ ভালো কাজেও লাগাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো থেকে দূরে থাকাটা বেটার, না সেইটাকে কাজে লাগিয়ে আরো এগিয়ে যাওয়াটা বেটার? সেই নিয়ে যদি একটু স্টুডেন্টদের কিছু বলেন। এখন দেখুন, এআই এমন জিনিস বা সোশ্যাল মিডিয়া বা এই যে ডিজিটাল গ্যাজেটস এমন জিনিস, এটাকে আমরা এখন ফেলে দিয়ে এগোতে পারবো না, জগৎ এমনই এগিয়ে গেছে। তো আমাদের এগুলোকে সাথে নিয়ে নিতে হবে, সাথে নিয়ে এবং এটার যে ভালো দিকগুলো সেইগুলো আমরা নেব এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু আবার এদিকে মানে প্যারালালি আমাদের একটা জিনিস দেখতে হবে, যেন বাচ্চারা মানে সোশ্যাল টাচ যে ইমোশন যেটা ছিল বা ফেস টু ফেস ইন্টারাকশন, ওটা যেন হারিয়ে না ফেলে। ওটাও যেন ওই সাথে সাথে এআই এর সাথে সাথে বা ডিজিটাল গ্যাজেটস এর সাথে সাথে চলতে থাকে। এবং একটা এজ অব্দি আমি বলবো পেরেন্টসরা যেন একটা প্রপার সুপারভিশনে রাখে, এই জিনিসটা দেখতে হবে। গাইডেন্স কিন্তু একটা এজ অব্দি প্রপার গাইডেন্স যদি দেওয়া যায় বাচ্চাদের, তাহলে কিন্তু দেখা যাবে যে ওরা এই খারাপ জিনিসটাকে ফেলে দিয়ে ভালো জিনিসটা নিয়ে এগিয়ে যেতে পারছে। একদমই তাই। আচ্ছা ম্যাম, আজকের দিনে ধরুন আজকে ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, বা বিভিন্ন এই চ্যাট জিপিটি বলুন বা জিমিনাই বলুন, এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ইউজ করে কন্টেন্টের কোনো অভাব নেই, টিচারদের তো কোনো অভাব থাকছেই না, কারণ এবং বিশেষ করে যে সমস্ত ক্লাসগুলো লাইভ ক্লাস বলুন বা রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। তারপরেও স্টুডেন্টরা যখন কোনো এক্সাম দিতে যাচ্ছে, সেই এক্সামে দেখা যাচ্ছে তারা ঠিক মতো ফল করতে পারছে না। আমি ধরে নিচ্ছি সেইটা 20%, বাট সেই 20% তারাই যারা কোনো উইদাউট কোনো কোচিং সেন্টার তারা বা কোনো টিচিং গাইডেন্স ছাড়া এক্সামটা কম্পিটিটিভে প্রিপারেশনটা নিতে যাচ্ছে। তো তাদের জন্য এই এত কিছু থাকার পরও তারা কিন্তু সেই স্কোরটা করতে পারছে না। তো সেটা নিয়ে আপনি যদি কিছু। একদম। একটা জিনিস দেখেছি, এখন কন্টেন্টের তো অভাব নেই, যেটা আমি আগেও বলেছি, ইনফরমেশন ইজ এভরিওয়্যার, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে সিলেক্ট কিভাবে করবে এবং প্রপার গাইডেন্স এর সাথে কোন ইনফরমেশনটা নেবে, এরকম কোচিং সেন্টার্স বা এরকম ইনফরমেশন বা কন্টেন্টস এর অভাব আছে। মানে কোন কোন কন্টেন্টটা আমি কনজিউম করব আর কোন কন্টেন্টটাকে আমি বাদ দেব, এইটার একটা গাইডেন্স এর প্রচন্ড দরকার, যেটা অনেক কোচিং ইনস্টিটিউটস এ দিতে পারছে না। তাই মানে তারা অনেক ইনফরমেশন তো দিয়ে দিচ্ছে, কন্টেন্ট তো দিয়ে দিচ্ছে, নোটস সবকিছুই দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা একটা পার্ট। এই যে কাউন্সিলিং করা, প্রপার কাউন্সিলিং করে যে এগিয়ে নিয়ে যাওয়া বা অল্টারনেটিভ সাজেস্ট করা, যে বাই চান্স এটা হলো না তাহলে কি লাইফ শেষ হয়ে গেল? একদমই না।
তাহলেও তো কিছু করা যায়। তাহলে কি করা যায়? তাহলে নিজেকে ডাউন ফিল না করে কনফিডেন্সের সাথে কিভাবে নেক্সট লাইফ এগিয়ে নিয়ে যাব, সেটার একটা গাইডেন্স দরকার কোচিং সেন্টারের থ্রু। একদমই তাই, মানে একটা স্টাডি প্যাটার্নটা তাকে মানতে হবে, যে শুধুই পড়ে গেলাম বা মুখস্থ করলাম বা শুধুমাত্র ক্লাস দেখলাম সেটা কিন্তু করলে আর হবে না। তাকে হ্যাঁ, একটা প্যাটার্ন ফলো করতে হবে, যেই প্যাটার্নটার মাধ্যমে সে গ্রো করতে পারবে, মানে সেলফ গ্রোথটা সে ডেভেলপ করতে পারবে। একদম একদম সেটাই। মানে একটা গাইডেন্স ইকুয়ালি দরকার আছে পড়াশোনার সাথে সাথে। একদমই তাই। আর এই সমস্ত বিষয় নিয়ে আপনি যদি আমাদের যে সমস্ত গার্ডিয়ানসরা যারা আমাদের এই ভিডিওটা দেখছে, বা যে সমস্ত শিক্ষাবিদরা আমাদের ভিডিওটা দেখছেন, তাদের সম্পর্কে যদি কিছু বলেন। নিশ্চয়ই। সবার আগে আমি বলবো, যারা পেরেন্টসরা তারা যেন একটুখানি ছেলে মেয়েদের দিকে দেখে। হ্যাঁ, অবশ্যই তারা নিজেদের ওয়ার্কে ব্যস্ত আছে, যারা ওয়ার্কিং পেরেন্টস, মাদার ফাদার দুজনের সাথে কাজও করবে, এবং ছেলে মেয়েকেও একটা সুপারভিশন দিতে হবে যে তারা কিভাবে সোশ্যাল মিডিয়াটা ইউজ করছে, কিরকম স্টাডি করছে, কিরকম কন্টেন্ট কনজিউম করছে, এইগুলো সুপারভিশনে যদি ঠিক করে অন্তত মা বাবারা দেখতে পারে, তাহলে অনেকটা এটা থেকে ওভারকাম করা যেতে পারে। এবং আরো একটা জিনিস দেখতে হবে, মা বাবা যেন একটু সঙ্গ দেয় ছেলে মেয়েদের ফ্রি টাইমে, তাদের সাথে একটু ফেস টু ফেস ইন্টারাকশন করা, বা তারা কি প্রবলেম ফেস করছে লাইফে, সেটা স্কুল কলেজে হোক বা তাদের পার্সোনাল লাইফে হোক, তারা যদি বন্ধুর মতো করে মিশে ছেলে মেয়েদের সাথে, তাহলে মেন্টাল হেলথ ইস্যু থেকে অনেকটা ওভারকাম করা যায়। আবার আমরা যদি এডুকেটার্স দেখি, তাহলেও সেম, মানে তারাও যদি একটু বোঝার চেষ্টা করে, যখন একটা বাচ্চা সাপোজ আসছে না দীর্ঘদিন ধরে, হয়তো সে কোনো একটা কোর্সে এনরোল করেছে কিন্তু সে অ্যাটেন্ড করছে না, সেই সময় যদি সেই এডুকেটার্সরা যদি দেখে যে কি হয়েছে প্রবলেম, তার সাথে যদি একটা ইন্টারাকশন করার চেষ্টা করে, ফেস টু ফেস ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, তাহলে অন্তত বোঝা যাবে এক্স্যাক্টলি সে কি ফেস করছে। হয়তো সেটা মনে যেটা চাপা ছিল সেটা বলে হয়তো সে হালকা ফিল হোক, সে ওভারকাম করতে পারবে ফাইনালি। হ্যাঁ, মানে শুধু বিশ্লেষটা না করে আমার মনে হয় তাদেরকে একটা টাইম দেওয়া, এবং তারা কেন ক্লাস জয়েন করছে না এবং কি প্রবলেম হচ্ছে, তারা বিশেষ করে এখন দেখা যায় যে সমস্ত ইনস্টিটিউশন বলুন বা সমস্ত জায়গাতেই ড্রপ আউটটা কিন্তু অনেক বেশি। ড্রপ আউট রাইট, সেটা কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় সেইগুলো একটু সবাইকে দেখা উচিত, যে স্টুডেন্টটা কি কারণে ড্রপ আউটটা হচ্ছে। একদম একদম আচ্ছা, দেখতেই। লাস্ট একটা আরেকটা আমি কোশ্চেন আপনাকে করে নেব, যে এই যে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা যারা স্ট্রেস যে ম্যানেজমেন্টটা, সেই স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করবে, এবং তাদের যে মানসিক স্বাস্থ্যর যে কৌশলটা সেটা কিভাবে ডেভেলপ করবে, সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। একদম একদম। স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো বিভিন্ন স্ট্র্যাটেজির ক্ষেত্রে দিয়ে আমাদেরকে, মানে এডুকেটরসদেরকে মেইনলি এবং পেরেন্টসদেরকেও সাথে নিতে হবে, মানে একটা কমিউনিটি ফর্ম করতে হবে এই বাচ্চাদেরকে সুপারভাইজ করার জন্য। কারণ একটা ধরুন স্ট্রেস ম্যানেজমেন্টের অনেকগুলো পদ্ধতি আছে। সাপোজ ওদেরকে মেডিটেশন ক্লাসেস জয়েন করা যেতে পারে, বা যোগা ক্লাসেস, বা যেটা হবি, তার যেটা করতে ভালো লাগে সেটাতে একটু টাইম দিতে হবে। মানে শুধুই পড়াশোনা করে দিলাম, শুধুই ফার্স্ট হতে হবে এটা না, তার যেটা করতে ভালো লাগে তাকে সেটা করতেও টাইম দিতে হবে। তার হয়তো গান ভালো লাগে, তাকে যেন সেটাও করতে দেওয়া। ফার্স্ট হওয়াটাই ইম্পর্টেন্ট নয়, তার পাশাপাশি তারাও একটা লাইফ আছে, সেইগুলো যাতে সমস্তটাই ব্যালেন্স করতে পারে সেই দিকেও নজর রাখা উচিত। রাইট রাইট, একদম একদম। এটা খুব ইম্পর্টেন্ট যে একটা তার হবি, কারণ যখন খারাপ টাইম আসবে লাইফে, বা যখন মেন্টাল স্ট্রেসটা ঘিরে ধরবে, ওই হবিটাই কিন্তু তাকে ওভারকাম করতে হেল্প করবে পরে, যে সে কিভাবে ওটা থেকে বেরোবে সেটাই কিন্তু হেল্প করবে আলটিমেটলি। যখন সে যেটা অ্যাচিভ করতে পারছে না, সেটা সাপোজ পারছে না, তাহলে যদি সে প্যারালাল, সে অল্টারনেটিভ কি করবে সেটা বোঝার জন্য কিন্তু তার সেই হবিটা দরকার, ওটা ওভারকাম করার জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট। একদমই তাই ম্যাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে এগুলো সমস্তটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তাদের যে হবি গুলোকে এগুলো নিয়ে এগিয়ে যাওয়া। রাইট, একদম একদম। এইটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় আজ, আগে কিন্তু আমরা দেখতাম ছেলেমেয়েরা অনেক বেশি হবিসে ইনভলভ থাকতো, কিন্তু এখন সেটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। তারা খুবই মানে খালি কোনোভাবে পড়ে ফার্স্ট হতে হবে, এটা একটা যেন প্রেশারের মতো কাজ করছে। কিন্তু সেটাতে কি হচ্ছে,
এরা মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ছে, মেন্টালি খুব স্ট্রেসড হয়ে পড়ছে। আলটিমেটলি কিন্তু এটা তাদের সাকসেস দেবে না লাইফে। তাদেরকে কিন্তু দুটোকে ব্যালেন্স করে চলবে। একদমই তাই। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আজকে আমরা ম্যামের কাছ থেকে অনেক কিছু বিষয় জানতে পারলাম, এবং আমাদের এই এসএমএস ডিজিটাল এডুকেশন, যেটা ম্যামেরও একটু উদ্যোগেই কাইন্ড অফ বলা চলে, যে একটা তৈরি হয়েছে আমাদের এসএমএস লাইভ ক্র্যাপ। এই এসএমএস লাইভ ক্র্যাপ্টের থ্রু আপনাদের যে বা আপনাদের সন্তানদের বা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা দেখছো, তোমাদের কিন্তু এই যে মানসিক স্বাস্থ্য বলো বা যে সমস্ত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য একটা বিশেষ প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে শুরু হতে চলেছে। তো এখানে এনরোল করার জন্য তোমাদেরকে কিন্তু একটা হাই ফিস এরকম দিতে হবে তা কিন্তু না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা একটা ওয়েবিনার থাকবে, যে যার মাধ্যমে তোমরা কিভাবে আগামী দিনে বিভিন্ন জিনিসগুলো, বিশেষ করে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে বা মেন্টাল হেলথ ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একদম পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে কিন্তু দেখানো হবে। তো আমি চাইবো যে আমাদের সঙ্গে যুক্ত হও, আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো, বা আমাদের যে কল নাম্বারটাতে আছে কল নাম্বারে কল করেও তোমাদের স্লটটা বুক করে নিতে পারো আমাদের এই প্রোগ্রামগুলোতে জয়েন করার জন্য। তো আজকে আমি না ম্যামের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবং আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনে এই প্ল্যাটফর্মে সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি ভিডিওটা বা এই পডকাস্ট সেশনটা সবার যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকমই আরো ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।